আব্দুল মালিক বড়বইয়া বনগ্রাম আব্দুল মালিক নাম্বার 41 3 লাখ 4 লাখ 5 লাখ এরকম লাস্ট পর্যন্ত কত দাঁড়িয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বিটি বড়াকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন, যেহেতু আমি আপনাদের সাথে আছি। আর আজকে এই মুহূর্তে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা শান্তির জায়গা। আর কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে এক্ষুনি নিয়ে যাব সেখানে। শিলাবৃষ্টির জোরে আমাদের এখানকার অনেক গরিব দুস্থদের ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছিল, সে নিয়ে একটা লাইভ করছিলাম এবং সবাইকে অনুরোধ করছিলাম যে আপনারা মানুষের পাশে দাঁড়ান। এই দুর্যোগে 10 টাকা 5 টাকা এমনকি একটা জলের বোতল নিয়েও আপনারা গরিবের পাশে দাঁড়াতে পারেন। লাইভটা আমি করছিলাম কারণ এই বাগাবাজারে আমার জন্ম, সে কারণে আমি ভিডিওটা করছিলাম। আর আমার ভিডিওর আগে থেকেই বাগাবাজার জামি মসজিদ এ ধরনের ব্যবস্থা হাতে নিয়ে রেখেছে। প্রতি বছর দুস্থ মানুষদের সহায়তা এগিয়ে আসছে তারা, জাতি ধর্ম নির্বিশেষে। যদি কোনো অসহায় দুস্থ রুগী এখানে এসে সাহায্যের হাত বাড়ায়, অন্ততপক্ষে ইনস্ট্যান্টলি তাকে কিছু টাকা দিয়ে মেডিকেল পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব বাগাবাজার জামি মসজিদ কর্তৃপক্ষ নিয়ে থাকে। তো আজকে এখানে এই যে কিছুদিন আগের শিলাবৃষ্টিতে জড়ে যেসব গরিব দুস্থ মানুষের বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে, আমাদের এলাকায় অনেকগুলো বাড়ি রয়েছে যাদের কোনো ইন্দিরা আবাস নেই, কিছু নেই। এমনিতে পলিথিন বা বাঁশের পাতার ছাউনি দিয়ে কোনো মতে তারা আশ্রয়স্থল বানিয়ে রয়েছে, সেগুলো সম্পূর্ণ উড়িয়ে নিয়েছে ঈদের প্রাক মুহূর্তে এ ধরনের একটা পরিস্থিতি। তবে এখানকার যুবক যারা বাগাবাজারে, তারা কিন্তু তা দেখে বসে নেই। এবং বাগাবাজার জামে মসজিদের সেক্রেটারি অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী, প্রাক্তন অধ্যাপক সোনাই এমসিডি কলেজের, উনিও কিন্তু বসে নেই। ওনারা সবাই মিলে তড়িঘড়ি এরকমের যারা মানুষ রয়েছে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে তাদের জন্য কী কী ব্যবস্থা করেছেন আমি আপনাদেরকে সরাসরি তাদের কাছে আব্দুল মালিক বড়বইয়া বনগ্রাম আব্দুল মালিক বড়বইয়া বনগ্রাম 8 পিস আব্দুল মালিক সিরিয়াল নাম্বার 41 সিরিয়াল নাম্বার 42 সাবির আহমেদ বনগ্রাম দর্শক, এতক্ষণ আমি বাইরে যেগুলো ভিডিও ফুটেজ তুলেছি সেগুলো কি হচ্ছে না হচ্ছে আমরা বাগা জামে মসজিদের সেক্রেটারি সম্পাদক প্রাক্তন অধ্যাপক সোনাই এমসিডি কলেজের সাবির আহমেদ চৌধুরী মহাশয়ের কাছ থেকে জানবো। আজকে এখানে আমরা শিলাবৃষ্টিতে দক্ষিণ গলায় দেওয়ার সমস্ত মানুষের যে সমস্ত ঘর বাড়ি টিন নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, সেটা তাদের থেকে সিলেকশন করে তাদের বাড়ি লোক পাঠিয়ে, যুবকদেরকে পাঠিয়ে তাদের ঘরের ফটো এবং তাদের ফটো নিয়ে এসেছি, যাতে অরিজিনাল যারা ঠিকই যাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে, জেনুইন যারা, তাদেরকে কিছু সাহায্য করার জন্য টিম দিয়ে আমরা সাহায্য করছি। তার মানে স্যার, আপনাদের যে ভেরিফাই ব্যবস্থা যেটা আপনারা নিজে এখানকার যুবকদের, স্থানীয় যুবকদের পাঠিয়ে একদম সঠিকভাবে আপনারা করিয়েছেন। এরকমভাবে করেছি অনেক টাকা মিসকিনদের জন্য, বিশেষ দুস্থ গরিব মানুষদের জন্য, কিন্তু সেখান থেকে নিয়ে যায় অনেকে প্রতারণা করে। তাই এবছর আমরা আমাদের যুবকদেরকে পাঠিয়ে প্রত্যেক বাড়িতে যেগুলোতে ড্যামেজ হয়েছে, সত্যিকার ড্যামেজ হয়েছে এবং কত দূর হয়েছে, আংশিক হয়েছে না পরিপূর্ণ ড্যামেজ হয়েছে, সেগুলো আমরা দেখে তারপরে এখানে তাদের রেকর্ড এনেছি, ফটো এনেছি, তার ঘরের ফটো এনেছি, এখান থেকে আমরা ঠিক করে ধীরে ধীরে দিতে শুরু করেছি। আমরা 250 বান্ডেল টিন এনেছি, আশা করছি তো 200 সংসদে দিতে পারবো। এবছর যে টিন আনতে প্রায় 7.5 লক্ষ টাকা লেগেছে, এখন পর্যন্ত আমরা পুরো টাকা পাইনি। তো 4 লক্ষ টাকার মতো আমরা দিয়েছি, বা আশা করি জাকাতের পয়সা এর ভিতরে আসবে। আরও আমরা ডিসিশন নিয়েছিলাম আমাদের মহল্লায় যতগুলো পলিথিন দেওয়া ঘর আছে, সেই পলিথিন শেডগুলোর উপরে অন্তত আমরা যাতে টিন দিতে পারি। পলিথিন দিয়ে 6 মাস 7 মাস যায়, তারপরে তো
বৃষ্টির জল পড়ে এবং সেগুলো প্রায় সব ঘর, এখানে আমাদের মহল্লায় কোনো পলিথিন দেওয়া ঘর নেই, এবং যদি তাকে বারবার আমি তাদেরকে বলেছি যদি কারো পলিথিন শেয়ার থাকে পলিথিন দিয়ে, তাহলে তারা আসলে যে কোনো সময় আসলে আমরা পলিথিন সরিয়ে অন্তত টিন দিয়ে ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা স্যার, ওই যেগুলা গড় এই ঝড় শিলাবৃষ্টির তাণ্ডবে নষ্ট হয়েছে, এগুলা কি আইওআই প্রকল্পের অধীনে নয়? সেগুলা তো দেখে মনে হচ্ছে না, এগুলা তো একবারে পুরে গড়, জরাজীর্ণ গড়। এক একটা গড় দেখলে ভয় লাগে এবং দুঃখ লাগে যে এগুলাতে এখন পর্যন্ত এগুলাতে মানুষ থাকে। আইওআই ছাড়া আইওআই প্রকল্পের অধীনে যেসব গড় এখনো যায়নি, এরকম কতটি পরিবার আপনারা পেয়েছেন? আমরা যতগুলা পেয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম 80% গড় হলো এগুলো আইওআই না। এরকমের মোট কতটি পরিবার আপনারা পেয়েছেন? মোট এখন পর্যন্ত কালেকশন করে ফটো এসেছে আমার কাছে প্রায় 170 ফটো। তো দর্শক, আমরা একটা বড় বিষয় জানতে পারলাম যে এখন পর্যন্ত আইএওয়াইয়ের অধীনে গৃহ পায়নি। এখানে বাগা জামে মসজিদ কমিটির পক্ষ থেকে যেগুলো ভেরিফাই করা হয়েছে এবং মানুষ স্পটে গিয়েছে, তো এখানে 180টা পরিবার এমন রয়েছে যারা এখনও মানে পলিথিনের ছাউনি বা ত্রিপালের ছাউনি এমন গড় রয়েছে, এদেরকেই আসলে এখানে সিলেক্ট করে টিন প্রদান করা হচ্ছে। এবং যারা বাকি রয়েছে এখন পর্যন্ত, যে আপনার বাঁশের পাতা বা এই পলিথিনের ছাউনি সমৃদ্ধ গড় রয়েছে, তারাও যদি এখানে আসেন অবশ্যই তারা টিন নিয়ে যেতে পারবেন। স্যারের মুখ থেকে আমি একটু আগেই শুনেছি। তো দর্শক, এখানে বাগা জামি মসজিদের অধীনে যে মিসকিন ফান্ড রয়েছে, সেখানে যখন 2010 ইংরেজিতে শুরু হয়েছিল, তখন তারা শুরু করেছিলেন 50,000 টাকা ডিস্ট্রিবিউশন করেছিলেন বিভিন্ন সামগ্রী। আর আজকের দিনে 2015 থেকে আজকের দিন পর্যন্ত 3 লক্ষ 4 লক্ষ টাকা এমন করে বা 5-7 লক্ষ টাকা তারা প্রতি বছর মিসকিনদের দান করে যাচ্ছেন। মূলত এটা কিন্তু বাগা এলাকার যারা যুবক রয়েছে এবং সর্বশ্রেণীর যারা মানুষ রয়েছে সবাই কিন্তু এ ধরনের কাজে এগিয়ে আসে, সেটা অবশ্যই বলতে হবে। আর যার নেতৃত্ব কিন্তু আমাদের স্যার দিয়ে থাকেন। তো সবার থেকে আবেদন রেখেছিলাম যে একটু যদি সাহায্য করেন, তাহলে এই গরিব মানুষের ঈদের খুশিটা আমরা সবাই মিলে, তাদের কাছে সবচেয়ে ঈদের খুশি হবে চালের নিচে যদি আসতে পারে, সেটাই হবে তাদের ঈদ। আমরা তো কাপড় চোপড় অনেক কিছু কিনে ঈদ করবো, কেনাকাটা করবো, আর তারা পাবে এই গরিব মানুষগুলো যদি মাথার উপর একটা ছাউনি আসে, তাহলে তার নিচেই তাদের সবচেয়ে বড় ঈদ হবে। এক একটা ফ্যামিলিকে কতটা করে টিন দিচ্ছেন আপনি? টিন দিচ্ছি আমরা রিকোয়ারমেন্ট দেখে, যাদের পুরা তাদেরকে আমরা চেষ্টা করবো ঘরটা বানিয়ে দেওয়ার, কিন্তু বাঁশবেত দিয়ে একবার ড্যামেজ হয়েছে এগুলা। যাদের টিন 10টা 15টা পর্যন্ত টিন ড্যামেজ, তাদের 10-15টা দিচ্ছি, কারোর কয়েকটা ড্যামেজ। তো দর্শক, এখানে আমরা আরেকটা কিন্তু ইন্টারেস্টেড বস্তু সেটা জানতে পারলাম যে এখানে লামসাম টিন দেওয়া হচ্ছে না। এখানে ড্যামেজ অনুসারে যদি কারো গড়টা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তাকে সম্পূর্ণ বানিয়ে দেওয়া হচ্ছে এবং যার যতটা রিকোয়ারমেন্ট, যতটা লাগবে ততটা সেখানে দেওয়া হচ্ছে। এমন কাজে স্যার ধন্যবাদ দিলেও আমার মনে হয় কম হবে, যেহেতু এই বাগাবাজারে এই জন্ম, এখানে এই ছোট থেকে বড় হওয়া, এখানে সংস্কৃতি সম্পর্কে আমি খুবই ওয়াকিবহাল। দর্শক, আপনাদেরকে আজকে এখানকার একটা সেক্রেটারি বলবো, এই মুহূর্তে যদি কোনো কাজে 5 লক্ষ টাকার দরকার হয়, স্যার যদি ডাক দেন, যুবকরা কিন্তু সাড়া দিয়ে এখানে এসে পড়বে এবং 1 ঘন্টার ভিতরে সে টাকাটা কালেকশন হয়ে যায়। সেটাই আমাদের একটা বাগা এলাকার যুবকদের বৈশিষ্ট্য বলবো। ধন্যবাদ স্যার। আমাদের একটা অ্যাকাউন্ট নম্বরটা হলো, স্যার অ্যাকাউন্ট নম্বরটা আমার জাকাত কাম মিসকিন ফান্ড বাগাবাজার গ্রামীণ ব্যাংক। অ্যাকাউন্ট নম্বর হলো 73160100484949। আমি আবার বলছি, অ্যাকাউন্ট নম্বর হলো, নাম হলো জাকাত কাম মিসকিন ফান্ড, বাগাবাজার গ্রামীণ ব্যাংকের আন্ডারে ব্যাংকটা আছে। অ্যাকাউন্ট নম্বর হলো 73160100484949। তো দর্শক, আমরা অনেক ক্ষেত্রে টাকাটা যখন জাকাতের টাকা বা ফিতরার টাকা বা অন্য কিছু দান খয়রাত সঠিক জায়গায়, ব্যস্ততার দরুন আমরা সঠিক জায়গায় দিতে পারি না। যদি আপনারা সঠিক জায়গায় দিতে চান, অবশ্যই স্যার এখানে অ্যাকাউন্ট নম্বর বলে দিয়েছেন, আর আমি স্ক্রিনের মধ্যে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবো। আপনারা একদম সঠিক জায়গায় টাকাটা দান করতে পারবেন। ধন্যবাদ। আজকের ব্লগটা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন।